ওইখানেই শেষ, হুজুর ওইখানেই শেষ, ইউটার্ন নেওয়ার জায়গা নাই, অনেক আমাদের দাবি হলো অনতিবিলম্বে ফিলিস্তিনে গাজায় যে হামলা চলছে অনতিবিলম্বে এগুলি বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য জাতিসংঘ থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা দেখছি জাতিসংঘ এই কাজে ব্যর্থ হচ্ছে। যদি তারা না পারে তাহলে এরকম জাতিসংঘ আমরা চাই না। এরকম জাতিসংঘ ফিরে লাভ কি? এবং বাংলাদেশ সরকারের মধ্যে আমাদের দাবি হলো আমাদের বর্তমান উপদেষ্টা তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনিও যদি পদক্ষেপ নেন তাহলে হয়তো আরো ভালো কিছু আমরা প্রত্যাশা করি। এজন্য আমরা প্রত্যাশা করি ডক্টর ইউনূস এ ব্যাপারে ফিলিস্তিনিদের পক্ষে, গাজার মুসলমানদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করবেন ইনশাআল্লাহ। দর্শক, তারা জানানোর চেষ্টা করছে যদি দাবি পূরণ না হয় জাতিসংঘের মহাসচিব সহ জাতিসংঘকে তারা নিন্দা জানিয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে যেন মুসলিম বিশ্বের যে ফিলিস্তিনি ভাইরা তাদের পক্ষে যেন দাঁড়ানো হয়, জাতিসংঘ যেন সেই পদক্ষেপটি নেয়, সেটাই বিশ্বর মুসলিম রাষ্ট্র তথা বাংলাদেশ থেকে তারা প্রত্যাশা করছে। আপনাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করেছি আমি। এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, আমরা দাবি জানাচ্ছি যে ইসরায়েল যেভাবে আমাদের ফিলিস্তিনের শিশুদেরকে পানিতে মারছে, ভাতে মারছে, আপনারা ইসরায়েলের সমস্ত সীমান্ত বন্ধ করে দিন। এই মুসলিম রাষ্ট্রগুলো আশেপাশে আছে, সমস্ত সীমান্ত বন্ধ করে দিন এবং তেল অস্ত্র দিয়ে তাদের রসদ যাওয়ার পথ বন্ধ করে দিন, যেন নদী পথে সাগর পথেও তাদের কোনো রসদ যেতে না পারে। যদি এই পদক্ষেপগুলো মুসলিম মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো না নেয় তাহলে আমরা মনে করব সেই রাষ্ট্রগুলো মুসলিমদের সহযোগিতা করে না, বরং তারা ইসরায়েল ইহুদিদের দ্বারা। আমরা ভারতে দেখছি ভারতের মুসলমানদের উপর পরপর আক্রমণ করা হচ্ছে, বারংবার আক্রমণ করা হচ্ছে। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, বিভিন্ন রং তামাশার মাধ্যমে মুসলমানদেরকে বাধ্য করা হচ্ছে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে থাকার জন্য। আমরা দাবি করছি যারা মুসলমান হত্যার সাথে জড়িত রয়েছে এদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই যাবতীয় কিছুর জন্য মোদী সরকার দায়ী। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই জানি আমাদের পার্শ্ববর্তী ভারতে যখন আমেরিকার গোয়েন্দা প্রধান এসে মন্তব্য করছে বাংলাদেশের অবস্থা নাকি ভালো না, ঠিক সেই সময় আমরা কি দেখলাম, ভারতে মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার করলো ভুয়া সংবাদের ভিত্তিতে এবং আওরঙ্গজেবের কবর পোড়ানোকে কেন্দ্র করে তারা এই যে কাজটা করলো, এটা আমরা দেখতে পেলাম কি যখনই বাংলাদেশের বিরুদ্ধে ঘোষণা করেছে তখনই প্রমাণ হয়ে গিয়েছে যে আসলে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে না, বাংলাদেশে কোনো খারাপ নাই, সাম্প্রদায়িক সম্প্রীতি বরং ভালো আছে। বরং উল্টো আমরা দেখছি যে ভারত দীর্ঘকাল ধরে তারা সাম্প্রদায়িক দাঙ্গা করে আসছে, তারই আবার সেই চিত্র আবার ফুটে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারতকে বলে দিতে চাই, আমেরিকাকে বলে দিতে চাই, আপনারা সঠিক তথ্য অনুসন্ধান করেন, আপনারা ভুয়া তথ্যের উপরে মন্তব্য করবেন না এবং বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র হচ্ছে অনতিবিলম্বে তা বন্ধ করুন। ভারতে মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে অনতিবিলম্বে বন্ধ করুন, অন্যথায় বাংলাদেশের মুসলমানেরা কিন্তু প্রয়োজনীয় কি সিদ্ধান্ত নিতে হয় তা কিন্তু আমরা যথাযথভাবে জানি। কাজেই আসুন আমরা সকলের সাথে সাথে ফিলিস্তিনের যে অবস্থা আমরা জানি, ফিলিস্তিনে একচ্ছত্রভাবে যেভাবে অত্যাচার করে যাচ্ছে আমরা জানি ইসরায়েল, তাদের এই অত্যাচার অনতিবিলম্বে বন্ধ করার জন্য জাতিসংঘের কাছে আমরা দাবি জানাচ্ছি। সাথে সাথে যে আমেরিকা
তাদেরকে রসদ যোগাচ্ছে। আমরা বলতে চাই আমেরিকার মোড়লগিরি কিন্তু থাকবে না ইনশাআল্লাহ। বিশ্ববাসী আমেরিকার বিরুদ্ধে ফুঁসে উঠবে। আমেরিকান পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। কারা কারা রাজি আছি? আমরা ইহুদিদের পণ্য বর্জন করব। আমরা তাদের কোনো পণ্য আমরা সেগুলি গ্রহণ করব না। আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে বাটা সহ পেপসি কোলা সহ এগুলি আজকে মুসলমানদের ইফতারির টেবিলে কোনো জায়গায় দেখা যায়। আমরা মনে করি যাদের টেবিলে এগুলি দেখা যায় তারা মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে হতে পারে না। আমরা যদি ফিলিস্তিনের পক্ষে হই অবশ্যই আমাদেরকে ইহুদি পণ্য বর্জন করতে হবে। আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে মুসলমানদের পক্ষে কাজ করি, ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তুলি, ঐক্যবদ্ধভাবে ইহুদিদেরকে তাদের এই কাজ থেকে নিবৃত্ত করি। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন, আমিন। সাথে সাথে আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাই, আমরা জানি তো আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিকভাবে তার গ্রহণযোগ্যতা রয়েছে। আমরা বিশ্বাস করি সে শান্তিতে নোবেল বিজয়ী। আমরা প্রত্যাশা করি তিনি ফিলিস্তিনের মুসলমানদের সেখানে শান্তি স্থাপনের জন্য জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিকভাবে তিনি কোনো পদক্ষেপ নেবেন। আমরা সেটা প্রত্যাশা করি। তিনি যদি এটা করতে পারেন বিশ্বের মুসলমানদের মণিকুঠায় তিনি স্থান করে নিতে পারবেন, আমাদের দৃঢ় বিশ্বাস। কাজেই আমরা সরকারের প্রতি আহ্বান জানাই অনতিবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ। আমরা মিছিল এখন আমাদের চলবে। আমরা এখান থেকে ঘুরে পল্টন মোড়ের দিকে আবার আমরা মিছিল করবো ইনশাআল্লাহ।